ক্যারিকেচারে এঁকে জেল? হ্যাঁ, ঐতিহাসিক ঘটনাটি ফ্রান্সের। ক্যারিকেচার হলো চেনা মুখকে ইচ্ছে করে বাড়িয়ে আঁকা, তবে নাক, চিবুক বা ভঙ্গি বদলালেও যেন মানুষটিকে বোঝা যায়। বিকৃত মুখ আঁকার রীতি প্রাচীনকালেও ছিল। আধুনিক ক্যারিকেচার গড়ে ওঠে 16 শতকের শেষ দিকে ইতালির বোলোনিয়ায়। আনিবালে ও আগস্তিনো কারাচ্চি কাজিন লুদোভিকোর সঙ্গে 1582 সালে সেখানে একাডেমি গড়েন। তাঁদের লোডেড নামের ছোট প্রতিকৃতির স্টাইল এই শিল্পকে নতুন পরিচয় দেয়। ক্যারিকেচার এসেছে কারিকাতুরা থেকে, আর তা এসেছে ক্যারিকেয়ার থেকে, মানে বোঝাই করা। মুখে অতিরঞ্জনের ভার চাপিয়ে শিল্পী যেন মানুষটার আসল স্বভাবটি চোখে আনেন। কারাচিদের ক্যারিকেচারের বিশেষত্ব কি? কাল্পনিক দানব মুখ নয়, বাস্তব মানুষকে চেনা যায় এমন রেখায় বাড়িয়ে আঁকা। জেলের গল্প? নথিতে কারাচ্চিদের নয়, ফরাসি শিল্পী অনরে দমিয়ের ঘটনা মেলে। 1832 সালে প্যারিসে গার্গানচুয়া ছবিতে রাজাকে ব্যঙ্গ করার অভিযোগে তিনি 6 মাসের সাজা পান। রাজার মুখটাকে তিনি নাশপাতির মতো ও শরীরকে বিশাল পেটওয়ালা দৈত্য বানিয়েছিলেন। ফ্রান্সে অথর্ব লোককে নাশপাতির সাথে তুলনা করা হয়। তাই ক্যারিকেচার শুধু হাসি নয়, ক্ষমতার বিরুদ্ধেও অস্ত্র। তা বাংলাদেশে কার্টুন এঁকে কারাবরণ কারি কার্টুনিস্টকে জানেন কি?